আচ্ছা, আমি আবার ফার্স্টের থেকে শুরু করতেছি। তো আমি আবার বলটা খাচ্ছি, বলটা ডিলিট করে দিই। আচ্ছা, তো সবার আগে আমরা একটা ফ্রেম নিব, iPhone 13 mini বা যে কোনো একটা নিলে হবে। এটার সাথে আমাদের একটা সার্কেল, এটা আপনি যেভাবে অ্যানিমেশন করতে চান, আমি চাইতেছি বল অ্যানিমেশন। আমি কি এটা কি করব, মিডল অ্যালাইন করে ফেলবো। আচ্ছা, আর আমার এই যে বল যেটা আছে সেটাকে আমি কি করব, এই যে iPhone 13 mini নিচে নিয়ে আসবো। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি এটাকে কিভাবে করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে এই বলটার একটা কালার দিয়ে দিব, সাপোজ হচ্ছে এ রেড। এ রেড কালার, বলটার কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আমি চাচ্ছি হচ্ছে আমার এই বলটা কি হবে, এখান থেকে এসে এভাবে, আমি যে চাবো না আমার বলটা উপরে থেকে দেখা যাক, আমি চাবো এই বলটা এভাবে না দেখার পরে, দেখা যাবে না, তারপর হঠাৎ করে বলটা আসবে। আসার পর এটা মাঝখানে ড্রপ খাবে, বাউন্স খাবে, বাউন্স খাওয়ার পর এটা একটু বড় হবে, একটু বড় হবে, বড় হওয়ার পর তারপর পুরো পুরো এরপর পুরো ফুল স্ক্রিন নিয়ে নিবে আমার বলটা। আচ্ছা, তো এই অ্যানিমেশনটা আমি এখানে দেখাবো। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, এই বলটাকে আমার এই ফ্রেমের ভিতরে নিয়ে নিতে হবে। আচ্ছা, নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা কপি করব। আচ্ছা, এটা সবসময় মনে রাখতে হবে, এটা আমার ফ্রেমের ভিতরে থাকতে হবে। আমি যদি এই যে ডুপ্লিকেট করার পর আমি যদি বলটাকে নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। এটা আমি দেখাবো, এটাকে কি প্রবলেম হবে সেটা আমি একটু পরে দেখাবো। আচ্ছা, তো এখন আমি কি করলাম, এটার সাথে এটাকে মিডলে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা কি হয় এখন, বাউন্স খেয়ে মাঝখানে আসবে। তারপর তারপর আমি চাবো হচ্ছে আমার এই বলটা হালকা একটু বড় হবে, যেটা একটু আগে বললাম। এটা কিন্তু পুরো ফুল রাউন্ড হয় নাই। আচ্ছা, একটু বড় হলো। দেখি মিডিলে আছে। হ্যাঁ, মিডিলে আছে। আচ্ছা, আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে ফেলি। জাপানের ফ্ল্যাগ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তারপর আমার এটা পুরো পুরো ফুল স্ক্রিন পর্যন্ত নিয়ে নিবে। আচ্ছা, ফুল স্ক্রিন নেওয়ার পর আমি যাবো, পুরো ফুল স্ক্রিন নেওয়ার পর এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে, আস্তে আস্তে এভাবে উপরে উঠে যাবে আমার বলটা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার অ্যানিমেশনটা কিরকম হবে? ক্লিয়ার? আইডিয়া হয়েছে আপনাদের? হ্যালো, আমাকে একটু জানান, না জানালে আমি কিন্তু বুঝবো না আপনাদের কথা, আপনারা কি কেউ বুঝতে পারছেন কি পারছেন না। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা এই যে দেখেন, এই যে আমরা যে লেয়ারটাকে, এই যে দেখেন আমরা যে লেয়ারটাকে কমপ্লিট করলাম। এখন এই লেয়ারটাকে কমপ্লিট করার পর আমরা কোথায় যাব, এই যে প্রোটোটাইপে যাব। এই প্রোটোটাইপ, এই যে এখান থেকে গিয়ে আম- আমরা কি করব, আমাদের ফ্রেমটাকে সিলেক্ট করব। আচ্ছা, তখন আমি কি করব, এই ফ্রেমটার সাথে এই ফ্রেমটাকে কানেক্ট করে দিব। আর এখানে আমি অ্যানিমেশনটা দিব যে আফটার ডিলে। আফটার ডিলে মানে কি, সাপোজ আমার এই বলটা যে আছে উপরের বলটা, এই বলটা কিছু সেকেন্ড পরে এখানে নিচে অটোমেটিক ড্রপ খাবে। আমি এখানে ক্লিকও করা লাগবে না, এখানে আমার কিছু করা লাগবে না। এটাতে মানে বুঝতে পারতেছেন অন ক্লিক মানে কি, আমাকে ক্লিক করতে হবে, আমাকে বাটনে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমরা এখানে সবগুলা ওয়ান বাই ওয়ান সবগুলো আমরা এখানে ইয়া করবো, দেখবো। আর এই যে এখানে যে আপনারা যে এগুলো দেখতেছেন, ন্যাভিগেট টু, চেঞ্জ টু, সেট ভেরিয়েবল, এগুলো আমরা করতে পারবো না, কারণ কি এগুলো করার জন্য আমার লাগবে হচ্ছে পেইড ভার্সনটা। বুঝতে পেরেছেন? ওটার জন্য আমার লাগবে পেইড ভার্সন। আচ্ছা, তো আমরা কি করব, ফার্স্টে আমার দিব হচ্ছে আফটার ডিলেটা দিয়ে দেখবো, আফটার ডিলেটা সবচেয়ে ইজি তাই। এখানে 800 মিলি সেকেন্ড পর আমার কি হবে, এই বলটা ড্রপ খাবে, বাট আমি চাবো না 800 মিলি সেকেন্ড পরে। আমি চাবো 1 মিলি সেকেন্ড পরে এটা সাথে সাথে এটা উপর থেকে এসে এখানে নিচে নামবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে দিয়ে আছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে কি, এটা ধুপ করে সাথে সাথে পড়ে যাবে। ইনস্ট্যান্ট মানে তো আমরা সবাই জানি কি, একদম সাথে সাথে জিনিসটা। বাট আমরা এখানে ইনস্ট্যান্ট দেবো না, আমি দিব হচ্ছে স্মার্ট অ্যানিমেট। আচ্ছা, স্মার্ট অ্যানিমেট মানে কি, স্মার্ট অ্যানিমেট মানে হচ্ছে এটা হচ্ছে সুন্দর করে একটা অ্যানিমেশন হয়ে এটা এখানে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এখানে আমার অ্যানিমেশন টাইপটা কি হবে,
তো আমার আমি আমি কি বলেছিলাম, আমার বলটা কি বাউন্স খাবে না? তো আমি কি দিব এখানে, ইফেক্টটা কি দিব, বাউন্সে দিব। ঠিক আছে। আর এটা একটু 500 মিলি সেকেন্ড, আচ্ছা একটু টাইম নিয়ে দিই, কারণ কি আপনাদের যদি যেন একটু বুঝতে সুবিধা হয়, তাহলে হচ্ছে আমি কি একটু টাইমটা বাড়াই দিই, তাই না? 1000 মিলি সেকেন্ড, তার মানে কি বাউন্সটা একটু স্লো বাউন্স খাবে, একদম পরে ধূপ বাউন্স খাবে না, একটু স্লোলি বাউন্স খাবে, যেন আপনারা একটু দেখতে পারেন। বাট এত এত মিলি সেকেন্ড আমরা কখনো দিই না, এটাকে আমরা একটু কমাই দিই। বাট হচ্ছে এটা মনে রাখবেন, 100 মিলি সেকেন্ড মানে সরি 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে আপনাদের 1 সেকেন্ড, বুঝতে পেরেছেন? 100 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমি চাবো, এই যে দেখেন আমাদের এই ফার্স্ট লেয়ারের কমপ্লিট। তারপর হচ্ছে আমরা দেখবো যে সেকেন্ড লেয়ারটা, আমি এখান থেকে দিব আবার আফটার ডিলে। কারণ কি আফটার ডিলেটা, কারণ কি এখানে এটাকে কেউ বুঝতে পারতেছেন ডিলে মানে কি, এটা কিছুক্ষণ পরে এখন আবার একটু বড় হয়ে যাবে না? মানে আমি কোনো ক্লিক করব না, কিছু করবে না, হ্যাঁ, অটোমেটিক কিছুক্ষণ পরে এটা কাজ শুরু করবে। হ্যাঁ। এটা কি আমার কি এটা কিছুক্ষণ পর আমি চাবো না এটা একটু একটু বাবল হবে, মানে একটু বড় হয়ে যাবে। তা হচ্ছে আমি কি কি করতেছি এখানে, আমি আফটার ডিলেটা ইউজ করতেছি। আর আমি অন ক্লিক কখন ইউজ করবো, আমি যেন কোনো কিছু প্রেস করতে চাই, আমরা প্রেস কি করতে চাই, বাটন প্রেস করাতে চাই, তাই না? আমরা কি বাটন ছাড়া অন্য কিছু প্রেস করাতে চাই? তাই তো না? তাই আমি কি করতেছি এখানে, আমি অন্য কিছু দিচ্ছি না। আর হোভারিং আমরা কি মোবাইল অ্যাপে আমরা কখনো হোভারিং ইফেক্টটা ইউজ করতে পারি? এটা তো আমরা পারি না। তো আমরা এখানে হোভারিংটা ইউজ করবো না, আমরা এখানে ড্র্যাগ অপশনটা ইউজ করবো। ড্র্যাগটা আমি একটু পরে দেখাবো। সাপোজ হচ্ছে আমি ড্র্যাগ করে কোনো জায়গায় ব্যাকে যাব, সেটা আমি দেখাবো। তো মাউস এন্টার এগুলো কি আমাদের এগুলো সব হচ্ছে ইয়ার জন্য কাজে লাগায়, যে বলে হচ্ছে আপনাদের ওয়েবের ক্ষেত্রে। তো আমি যখন ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো তখন আমি এটা দেখাবো। আপাতত আমরা শুধু এগুলো দেখবো। আচ্ছা, আর এগুলো আপনারা নিজেরা একটু পরে বুঝে যাবেন, একটা এই যে এক দুটো যখন দেখাবো তখন আপনারা নিজেরা বুঝে যাবেন কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, তো এটা হবে হচ্ছে 1 মিলি সেকেন্ড পরে। আচ্ছা, 1 মিলি সেকেন্ড না, এটা একটু টাইম দিয়ে দিই, কারণ হচ্ছে এটার সাথে সাথে একটু বুম হওয়ার পর আমি যাবো একটু টাইম নিয়ে এটা একটু হোক। তারপরে তাহলে আমি দিলাম হচ্ছে একটু 200 মিলি সেকেন্ড। এগুলো কিন্তু ইউজুয়ালি কিন্তু 1 মিলি সেকেন্ডের মধ্যে করে ফেলতে হয়, কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখানোর জন্য আমি এখানে কিন্তু টাইমটা বাড়ায় দিতেছি। আচ্ছা, এখানে কিন্তু বাউন্স হবে না, আমি কি চাবো এটা একটু কুইক। কুইক মানে কি আমি চাবো হচ্ছে আমার জিনিসটা একটু তাড়াতাড়ি বড় হোক। ঠিক আছে। এই যে এটা বাউন্স খেলো, বাউন্স করার পর আমার কি হবে, আমার জিনিসটা বলটা একটু বড় হয়ে যাবে না? এই বলটা বড় হয়ে যাবে না, সেটা আমি এখানে করব। আচ্ছা, তো 600 মিলি সেকেন্ড ঠিক আছে। এরপর হচ্ছে আমি এই জায়গায় আবার আফটার দিলে, কারণ কি আমার বলটা বড় হওয়ার সাথে সাথে কি আমার পুরো স্ক্রিনটা নিয়ে নেবে। এটা কি আমাকে ক্লিক করা লাগবে? আমি যে চাবো না এটা ক্লিক করে করতে হবে, এটা আমি চাবো কি এটা অটোমেটিক হবে, তাই না? জি ভাই, আফটার ডিলে দিতে হবে। হ্যাঁ, আফটার দিলে তো এটাকে আমরা 200 মিলি সেকেন্ড করে দিই, যেন আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটা আমরা একটু জেন্টালিটি আমরা এখানে সবগুলো ট্রাই করতেছি, এগুলো আমি উপরে সবগুলো দেখাবো। এই যে এগুলো আমি এই যে কইগুলো, এগুলো সবগুলো দেখাবো, চিন্তা করেন না। বাট এই এই ডিজাইনের কারণে, আচ্ছা এটাকে স্লো দিই কারণ হচ্ছে কুইক না। এটা আমি চাইবো হচ্ছে একটু স্লোলি কি হয়। আচ্ছা, এটাকে স্লোলি না, আচ্ছা এটা কুইক থাকে, আচ্ছা স্লোলি আমি উপরেটা দিব। আচ্ছা, আচ্ছা এটা বড় হলো, তারপর আমি কি দিলাম এখানে দেখেন, এখানে হচ্ছে একটু জেন্টলি, মানে জেন্টল মানে কি আমরা জেন্টল কখন বলি, মানে হচ্ছে যেটা হচ্ছে একটু আস্তে টাইম নিয়ে, আস্তে বলতে হচ্ছে একটা মডারেট টাইম, মানে হচ্ছে একটু বেশি স্লো না, বেশি ইয়া না, ফাস্ট না, একটা আস্তে। আমরা যেটা নর্মাল বলি একটা নর্মাল স্পিডে একটু ইয়ে হবে, পুরো স্পিড পুরো স্ক্রিনটাকে নিয়ে নিবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, আচ্ছা এটাকে দিছি, আফটার ডিলে দিছিলাম, আফটার ডিলে দিছি। আচ্ছা, এরপরে সেম ভাবে আমি কি করব, আবার আফটার ডিলে দিব। কারণ কি এবার আমার এই পেজটাকে উপরে উঠে যাবে। আচ্ছা, তো এটা আমি আবার 200 মিলি সেকেন্ড দিয়ে দিই। আচ্ছা, তো এটা হবে হচ্ছে হয়ে গেল, এটা দিব হচ্ছে স্লো। ঠিক আছে। তো আমি কি চাবো হচ্ছে আমার এই এই যে বল এই যে ইয়েটা আছে, বলটা আছে এটা আস্তে করে উপরে উঠবে। আচ্ছা, আমার অ্যানিমেশনটা ডান কমপ্লিট। তো এটা সবসময় মনে রাখবেন, ফ্লোটা কিন্তু দিয়ে দিতে হবে, ফ্লোটা আমরা চাইলে ফ্লোটাকে মুভও করতে পারবো, বাট আমার ফ্লোটা লাগবে হচ্ছে, ফ্লোটা থাকবে এখান থেকে। ফ্লো মানে যেখান থেকে আমি দেখানো শুরু করবো সেটা ফ্লো। আচ্ছা, এই যে লোড হোক। এই যে এটা কোথা থেকে করবেন, এই যে দেখেন রান বাটন আছে, রান বাটনের নিচে যদি ক্লিক করেন, এই যে দেখেন প্রিভিউ প্লাস হচ্ছে প্রিসেট, আপনি দুটার মধ্যে দেখতে পারবেন।
যদি প্রিভিউ দেন তাহলে হচ্ছে আপনাকে আলাদা স্ক্রিন নিয়ে যাবে, আর যদি প্রেজেন্টে তাহলে আলাদা স্ক্রিন নিয়ে যাবে। আর প্রিভিউ দিলে কি হবে, এই যে আমাকে এই যে একটা মোবাইল স্ক্রিনে দেখাবে। আচ্ছা আমি আবার রিলোড দিলাম, এই দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি আবার একটু রিলোড দিই। ফার্স্ট আমার সাথে সাথে বলটা নামলো, তারপর কি একটু টাইম নিয়ে কি হলো, বড় হলো। আমি কি এখানে কি 1000 মিলি সেকেন্ড দিচ্ছি না? তাই হচ্ছে একটু টাইম নিছে, তো বাকিগুলো কি আমি 200 মানে 600 মতো দিয়ে দিয়েছি। দেখেন, দেখতে পাচ্ছেন এইভাবে যে উপরে উঠে গেছে। আচ্ছা এটা আমি এটার টাইমটাকে একটু একটু বাড়াই দিই, তাহলে স্লোলি তা আপনারা একটু বুঝতে পারবেন। স্লো টাইমটা একটু কম হয়ে গেছে। আচ্ছা স্লো টাইমটা আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিই। আচ্ছা তাহলে আমার এই ফ্লোটা শুরু হয়ে এখান থেকে তাই আমি আবার দিলাম। আমার বলটা পড়লো, বড় হলো, একটু টাইম নিয়ে উপর ইয়ে হলো, এই যে দেখছেন আস্তে করে উপরে উঠে গেল। ঠিক আছে, ক্লিয়ার? কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন বুঝতে পেরেছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা এগুলো ইউআই অ্যানিমেশন, আপনারা চাইলে ফাইবারে গিগও দিতে পারেন ইউআই অ্যানিমেশন নিয়ে। আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাপোজ এখন আমরা দেখবো হচ্ছে প্রেস। আমরা প্রেস বাটন যদি করি তাহলে কি কিরকম হতে পারে যদি প্রেস করি। সাপোজ এখন আমি সাপোজ হচ্ছে আহ, এটা এইভাবে থাকবে, এটা হয়ে যাবে ফিল, আর কালার হবে কোনটা আমাদের এটা, আর এরপর হবে কোনটা, এই যে এটা। আচ্ছা তো এখন আমরা এখানে আরেকটা প্রোটোটাইপিং করব, সেটা হচ্ছে আচ্ছা এখন এটাকে আনগ্রুপ করা লাগবে, এটা পুরোটাকে আনগ্রুপ করা লাগবে। আনগ্রুপ না করলে হবে, সমস্যা নেই, বাট একটু প্রেস করতে হবে জোরে বল। আচ্ছা আমি যদি এই বাটনে যদি প্রেস করি তাহলে কি হবে, প্রোটোটাইপে যাব। আমি যদি এই বাটনে প্রেস করি তাহলে এই বাটনে প্রেস করলে আমাকে কি করবে, আমাকে এই পেজে নিয়ে যাবে। এটাকে আমি কি করবো, অন ক্লিক। এটাকে আমি স্লোলি না, এটাকে আমি দিব হচ্ছে একটু আচ্ছা ইজ ইন মানে কি, আমার এটা কি ভিতরের দিকে আসবে, তাই না? আস্তে করে ভিতরের দিকে আসবে। ভিতরে মানে কি, আমি যদি এটা যদি এখান থেকে শুরু করি, এটা এটা হচ্ছে আমার রাইট পাশ থেকে আস্তে করে ভিতরে ঢুকবে। এই যে রাইট পাশ থেকে, যে যে কোনো এক পাশ থেকে এটা আস্তে করে ঢুকবে, ভিতরে ঢুকবে। আচ্ছা আর ইজ আউট মানে কি, বাইরে চলে যাবে। আমি কি এটা কি বাইরে চলে যেতে নিতে চাচ্ছি নাকি হচ্ছে ভিতরে আনতে চাইতেছি, আপনারা বলেন। এটাকে আমি ভিতরে আনতে চাইতেছি নাকি বাইরে নিয়ে যেতে চাচ্ছি? এটাকে আমি ভিতরে আনতে চাচ্ছি না, আমি যদি এটা ক্লিক করি জি তাহলে কি আমার এই পেজটা চলে আসবে না ভিতরে। তো আমি কি জি। এখানে ইজ ইনটা দিয়ে ট্রাই করতে পারি, বা হচ্ছে ইজ ইন অ্যান্ড আউট মানে কি, আমি এটাকে ইজ ইন মানে হচ্ছে দুইটাই করতে পারি, আউটও করতে পারি আবার ইনও করতে পারি। ঠিক আছে, আর ইজ ব্যাক মানে আমরা বুঝতে পারতেছি এটা ব্যাকে নিতে হবে, ব্যাকে যেতে হবে। ক্লিয়ার? তো আমরা ফার্স্টে ইজ ইনটা দিয়ে ট্রাই করি, ইজ ইন দেখতে কিরকম হয়, একটু টাইম নিয়ে দেখি। আচ্ছা তো সেম ভাবে আমাকে এই বাটনেও কিন্তু এটাকে, এই বাটনেও এই এই বাটন যদি প্রেস করি তাহলে কি আমাকে এই পেজে নিয়ে আসবে। আবার অন ক্লিক, সেম সেম অ্যানিমেশন। আচ্ছা আবার সেম ভাবে, আচ্ছা এটা ইয়েটা বাড়াইতে হবে। আচ্ছা আমি যদি এই বাটনে প্রেস করি তাহলে কি হবে, আমাকে প্রথম পেজে নিয়ে যাবে, তাই না? এটা তো হওয়ার কথা। আচ্ছা তো এটাতে প্রেস করলাম, এখানে নিয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে
আচ্ছা, অ্যানিমেশন গুলো সবগুলো সেম রাখলাম, তারপর হচ্ছে কি, এটা যদি আমি এটাতে প্রেস করি তাহলে হচ্ছে আমাকে এই পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এটাও ডান। আবার যদি এটাতে প্রেস করি তাহলে আমাকে এখানে নিয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা, যাই হোক না, সাপোজ আমার এখানে একটা ব্যাক বাটন আছে, সাপোজ ধরলাম আমি যদি এই পেজে আসি তাহলে আমার এখানে একটা ব্যাক বাটন থাকবে। তো এখানে একটা র্যান্ডমলি বানাই ফেলছে, অনেক বিশ্রী লাগতেছে, তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কি করব, এই ব্যাক বাটনটাকে যদি ড্র্যাগ করি তাহলে আমাকে কি করবে, এই প্রথম পেজে নিয়ে যাবে। আচ্ছা, এই পেজে না, একদমই এই পেজে নিয়ে যাবে, সাপোজ এই পেজে নিয়ে যাবে। তাহলে আপনারা ড্র্যাগ ইফেক্টটাও বুঝতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, অন ক্লিকে না, এটাকে আমি করবো ড্র্যাগ করে। ড্র্যাগ করলে আমি যদি যদি রাইট লেফট পাশে ড্র্যাগ করি তাহলে কি হবে, আমাকে এই পেজে নিয়ে আসবে। তো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো চেক করতেছি। আচ্ছা, তারপর দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে দেখছেন কি স্মুথ ট্রানজিশন। আবার যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটার পর একটা কিভাবে স্মুথলি আসতেছে। ক্লিয়ার? তবে কি ট্রানজিশন দেখতে পারতেছেন? জি, আচ্ছা, দেখতে পারতেছি। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে কি, আমাদের সবগুলা পেজ তো সিমিলার, তাই হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না। আমি একটু পরে আমার যে আমার আমার লাইফের প্রথম হচ্ছে মোবাইল অ্যাপ, যেটা আমি হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য ইয়া বা হচ্ছে আমার প্রজেক্ট করেছিলাম, সেটা আমি দেখাবো। অনেক মিস্টেক আছে, তাও আমি ওটা দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তো আমি আমাদের কি সেকেন্ড পেজে কি আছে, একটা ইয়ে আছে দেখেন, এটার উপর আমি কি বাটনে দেখেন, আপনার উপরে যেটা বাটন, এটা যদি আমি হোভার করে দেখতে পারতেছেন এখানে যে একটা হ্যান্ড আইকন চলে আসতেছে, হ্যান্ড আইকন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, পাচ্ছি। বাট এটার উপরে কোনো হ্যান্ড নাই, তার মানে তাও দেখেন আপনারা যদি ক্লিক করেন, কোন জায়গায় যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনাদেরকে দেখা দিবে কোন কোন জায়গায় আপনাদের কিন্তু স্টেট আছে, মানে হচ্ছে ক্লিক করলে এটা কি হবে, চেঞ্জেস হবে। দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এগুলো ইন্ডিকেশন, মানে এইসব এইসব প্লেসে আপনাদের প্রোটোটাইপিং কাজ করবে। আচ্ছা, এখন আমি যদি এটাকে যদি ড্র্যাগ করি, দেখছেন ড্র্যাগ করার সাথে সাথেই এটাকে আমাকে এই পেজে নিয়ে আসলো। আমি আবার এই পেজে যাই, আমি যদি এটাকে আবার ড্র্যাগ করি, দেখছেন আমি আবার ড্র্যাগ করলাম, এই পাশে চলে আসলো। তো এটা আপনাকে ট্রাই করতে হবে, কারণ হচ্ছে আমি এটা তো এখন দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমি কিবোর্ডটা আমার সামনে নাই, বা মাউস আমার সামনে নাই, সরি, তাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা, তো আমরা সেম ভাবে, আচ্ছা এটাকে ফালাই দিই। তো এটার জন্য বললাম আপনাদেরকে ডিজাইনটা ভালো মতো করতে, তাহলে হচ্ছে আপনারা এখানে অনেক সুন্দর অ্যানিমেশন করতে পারতেন। আর যে অ্যানিমেশন করলে এগুলো কিন্তু আপনাদের পোর্টফোলিওতে বিহান্সে আপলোড করতে পারবেন, এগুলো আমি দেখাইছিলাম বিহান্সে। আচ্ছা, এখন আপলোড করে দেখানো, এটা দেখাবো। আচ্ছা, এখানে কিছু ডিফারেন্ট ইমেজেস নিয়ে আসে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখানে কিছু চেঞ্জেস করব। এটা কি হবে, আমার এটা সেকেন্ডে চলে যাবে। এটা একদম লাস্টে চলে যাবে। আচ্ছা, তো এখানে কিছু আমরা কি কফি ইমেজ নিয়ে আসে, কফি প্যাক ইমেজেস নিয়ে আসি। তো কফি প্যাক ইমেজেস ফ্রিতে ভালো পাবো, ফ্রিতে।
আচ্ছা, তো আমি কফি প্যাকটা নিয়ে আসলাম। বেশি বড় হয়ে গেছে, আচ্ছা তা যাই হোক। আপু, আচ্ছা এটা এখানে থাকবে। এই সমান হাইটে আছে নাকি? সমান হাইটে রাখার জন্য আমরা কি করবো? স্কেল টুলটা ইউজ করবো। আচ্ছা, তারপর আমরা কি করবো? এখানে আমরা র্যান্ডমলি ইমেজেস আনতেছি, এখানে কিছু করতেছি না। কারণ এখানে আমি আপনাদের কাছে এটাকে অনবোর্ডিং স্ক্রিন বলে। অনবোর্ডিং স্ক্রিনটা কিভাবে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারি সেটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, অনবোর্ডিং কোনটা নিয়ে যায়, কোনটা নিয়ে যায়? আচ্ছা, এটা নিয়ে। আচ্ছা, প্রিমিয়াম ছাড়া ইয়া করতে দিবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে দিবে না। আচ্ছা, প্রিমিয়াম ছাড়া কোনটা আছে দেখি আর। আচ্ছা, এটা আছে, এটা নিয়ে নিই। আচ্ছা, এটা প্রিমিয়াম। আচ্ছা, দেখি প্রিমিয়াম ছাড়া আছে কোনটা। আচ্ছা, এখানে ফ্রি, ফ্রি গুলো একটা সাজেস্ট করে দেখি। আচ্ছা, এটাকে নিয়ে নিই। কপি, সেম ভাবে এটাকে ডিলিট করে দিব। আপনারা কি সবাই অনবোর্ডিং স্ক্রিন চিনেন? কোনটাকে বলে অনবোর্ডিং স্ক্রিন? বুঝি নাই ভাই। বললাম হচ্ছে অনবোর্ডিং স্ক্রিন কোনটাকে বলে, এটা কি জানেন? না। আচ্ছা, অনবোর্ডিং স্ক্রিনকে বলা হচ্ছে যখন আপনারা কোনো মোবাইল অ্যাপের অনেক সময় দেখেন না, কিছু আপনাদের কাছে কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেয়। আবার ইনস্ট্রাকশন গুলো কি হয়, অটোমেটিক রোটেট হতে থাকে না, বাচ্চা আপনাকে কি বলে, স্কিপ করে দিতে, তাই না? জি। তো এটাকে বলছে অনবোর্ডিং স্কিপ। তো আমরা অনবোর্ডিং পেজটা এখানে ক্রিয়েট করতেছি। তো এইটার উপর আমাদের এখানে স্কিপ থাকবে। আচ্ছা আচ্ছা। এখানে আমি র্যান্ডমলি বানাইতেছি। এখানে ডিজাইনটাকে অত বেশি ফ্যাক্টর আমি নিতেছি। সাপোজ এখানে একটা স্কিপ বাটন আছে। তো অনবোর্ডিং স্ক্রিন কি হবে, এটা অটোমেটিকলি এভাবে যাবে একটা পর একটা। না হলে আমরা কি করবো, স্কিপ করে আমরা একদম প্রথম পেজে চলে যেতে পারি। বা যদি আমার এই পেজে আসে, এই পেজে আসার পর আমাকে কি করতে হবে, বাটনে প্রেস করে আমাকে এই পেজে আসতে হবে। তো আমরা পুরো একটা অ্যাপের ফরমেশন দেখবো। আমার ফ্লোটা শুরু হবে এই যে এখান থেকে। তো এখন আমি কি করব, এই পেজের পর আমার এই পেজটা চলে আসবে। তো আমি এখানে কি ইয়াটা দিব বলেন, আপনারা বলেন। আমি আমার এই পেজের পর এই পেজটা ডিরেক্ট চলে আসবে। তো এখানে আমি কোন অ্যানিমেশনটা ইউজ করব বলেন? এখানে কি আমি ক্লিক ইউজ করব, ড্র্যাগ ইউজ করব, নাকি কোনটা ইউজ করব? অটোমেটিক হলে আফটার দিলে। এই তো বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এটা কিছুক্ষণ সময় নিয়ে করবে, তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে 200 মিলি সেকেন্ড দিয়ে দিই। ঠিক আছে। তো এটা হবে কি হবে, আমার ডান পাশ থেকে আসবে। তো আমরা এখান থেকে চাইলে এটা যেটা আমরা স্মার্ট অ্যানিমেট দিলাম, আমরা এখানে নতুন আরেকটা দিয়ে দেখি, ইজ আউট দিয়ে দেখলাম। তারপর সেম ভাবে আমার এই পেজে পর এই পেজটা চলে আসবে ডিরেক্ট। সেম ভাবে আমার এখানে এটা হবে আফটার ডিলে 500 মিলি সেকেন্ড। 500 দিয়েছিলাম না, 200, 200 মিলি সেকেন্ড। ইজ আউট। আচ্ছা, আর
সবগুলা থেকে আর আমার সবগুলো স্কিপ বাটন থেকে আমার কি হবে, আমি যদি স্কিপ প্রেস করি তাহলে কি হবে, আমাকে এই প্রথম পেজে নিয়ে আসবে, তাই না? তো জি ভাই। এখানে কি আমার কি এখানে আমার এই অ্যানিমেশনটা কি হবে, ক্লিক হবে নাকি হচ্ছে ড্র্যাগ অন হবে? ক্লিক, অন On ক্লিক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আমি যদি আমার যদি এই বাটন গুলোতে যদি প্রেস করি তাহলে কি হবে, তো আমার কোন কোন অ্যানিমেশন স্টেটে যাবে বলেন? গেট স্টার্টেড ইয়াতে চলে যাবে। এটা কি হবে, ওই যে অ্যানিমেশন কোনটা হবে, হ্যাঁ, ওই পেজে যাবে। কোন কোন অ্যানিমেশন হবে এখানে? এখানে ক্লিক, অন ক্লিক হবে। বুঝতে পেরেছেন? কারণ আশা ওখানে করি ওটা ক্লিক করা লাগবে। হ্যাঁ, সবগুলোতে ক্লিক করা লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের ফ্লোটা রেডি। তো এখন আমরা ফ্লোটাকে দেখি, চেক করি রেডি নাকি। আচ্ছা, আপনারা হচ্ছে এটাকে একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এটা কিভাবে মুভ হইতেছে, দেখতে পাচ্ছেন? না হলে আমি এটাকে এই পাশ থেকে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। আমরা এখন ফ্লোটা করি, ফ্লোর, এই যে এটাকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন নিচের যে স্লাইডার, জি দেখতে স্লাইডার পাচ্ছি। কি আমরা একটা পর জি একটা যাই, ভাইয়া, দেখা যাচ্ছে। তা না হলে আমি যদি স্কিপে প্রেস করি, দেখতে পাচ্ছেন আমার স্কিপে প্রেস করার সাথে সাথে এখানে নিয়ে আসতেছে। বা হচ্ছে আমি যদি গেট স্টার্টারে যদি প্রেস করি, আমাকে এখানে নিয়ে আসতেছে। বাট ইউজুয়ালি আমরা যদি গেট স্টার্টারে দিই, আমাদের একটা লগ ইন পেজ থাকে, লগ ইন পেজ আমাদেরকে নিয়ে যাবে, তাই না? এটি তো হওয়ার কথা। আমি এটা বেশি ফাস্ট দিয়ে দিচ্ছি, এটা আরেকটু স্লো হবে। আমি যদি স্কিপে প্রেস করি তাহলে আমাকে এই পেজে নিয়ে আসবে। আমার যদি নোটিফিকেশন প্রেস করি তাহলে আমার নোটিফিকেশন চলে আসবে। আমি যদি আমার এই যে এ বাটন যদি প্রেস করি তাহলে আমার কি হবে, ইয়াগুলো চলে আসবে। দেখেন এখানে আমার এই বাটন গুলো ক্লিকেবল, দেখতে পারতেছেন? এটাও একটা হচ্ছে হাফ একটা ইয়া প্রোটোটাইপ মোবাইল অ্যাপের ইয়া হয়ে গেছে, আপনারা বলতে পারেন অ্যানিমেশন হয়ে গেছে। তো আপনারা কিন্তু হচ্ছে যখন হচ্ছে আপনারা যদি মোবাইল অ্যাপ ডিজাইন নিয়ে যে কাজ করেন, আপনাদেরকে কিন্তু এই যে আলাদা প্রোটোটাইপিং এর জন্য কিন্তু আলাদা চার্জ নেবেন আপনারা, আর আপনাদের ক্লায়েন্টরাও কিন্তু আপনাদেরকে আলাদা চার্জ দিবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমি এখানে একটা জিনিস বলেছিলাম, আমরা যদি ফ্রেম বাই ফ্রেম যদি না করতাম, এখানে আমি একটা জিনিস বলেছিলাম, আমি যদি এখানে ফ্রেম বাই ফ্রেম না করতাম, আমার বলটা যদি এখানে চলে আসতো তাহলে কি আমার অ্যানিমেশনটা কি হতো? সাপোজ আমি এটাকে ডিলিট করে দিলাম, বলটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমার অ্যানিমেশনটা কি হবে? দেখতে পারতেছেন বলটা কি বাউন্স খাইছে, কি হইতেছে, একটা মনে হচ্ছে পিছন থেকে না কিছু একটা ভাই, চলে জাস্ট আসছে। ওখান থেকে হিসাব হচ্ছে। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? আচ্ছা, তো সাপোজ আমি কি করলাম, এটাকে আমি উপরে থেকে, আচ্ছা এটা উপরে থেকে তো আসবেও স্বাভাবিক, কারণ উপরে থেকে আনার জন্য আমার ফার্স্ট পেজ থেকে আনতে হবে। বা যদি আমরা এরকম কিছু রেখে দিই তাহলে কি হবে, দেখতে অনেক বিচ্ছিরি লাগবে, বুঝছেন? এখান থেকে এখানে লাভ হয়, এটাকে আমাদের অ্যানিমেশন হয় এভাবে, এভাবে করে এভাবে নিচে আসে না কখনো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন হচ্ছে আমাদের এখানে ফ্রেম বাই ফ্রেম করতে হবে। এই ফ্রেমে যদি আমার বলটা না থাকে তাহলে আমার এই ফ্রেমে কি এফেক্টটা ফেলবে, বুঝতে পেরেছেন? এই যে এখন বুঝতে পেরেছেন, দেখছেন এখন কিন্তু বলটা চলে এসেছে। জি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের ইউআই অ্যানিমেশন। আরো অনেক কিছু করা যায়, আপনাদের যদি হচ্ছে পেড ভার্সনটা নিতে পারেন, পেড ভার্সনে অনেক কিছু করা যায়, আরো কন্ডিশনাল দেওয়া যায়। আপনারা এই যে সাপোজ কন্ডিশনাল কি, সাপোজ হচ্ছে আমার এই যে এখানে আমি কি করলাম, প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলে আমার যদি সাপোজ হচ্ছে কি হলো, এখানে কি এখন দুইটা দুইটা অ্যাড হলো না, আমি এখানে কি দুইটা ইয়ে নিলাম, কফি নিলাম, আমার দুইটা কফি নিলে কি সেম প্রাইস থাকবে? প্রাইস তো বাড়বে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের এই যে ফিগমা কন্ডিশনাল দিয়ে করা যায়। কন্ডিশনাল গুলো হচ্ছে যেগুলো, যে কন্ডিশনস গুলো দিয়ে, এই যে কন্ডিশন সেট ভেরিয়েবলস, যে স্ক্রোল টু, এগুলো অনেক কিছু করা যায়। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। আপনাদের কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? রেকর্ডিংটা অফ করে দিই, সরি রেকর্ডিং অফ করতে যে